ময়ূরাক্ষীকে বাঁচাতে মাফিয়া রাজ রুখতে এবার দাবাং মোড়ে আধিকারিক। অবৈধ বালি খনন রুখতে সরকারি নোটিশ জারি, উপযুক্ত পদক্ষেপের হুঁশিয়ারি। তবে শুধুই কি এই এক ঘাটেই আটকে মাফিয়া রাজ, নাকি শুধুই আইবাস, যেখানে রাতের অন্ধকারে চলছে বালি মাফিয়া রাজ এখনো? প্রশ্ন বিস্তর। দেখুন, এরপর যদি কোনো রকম কিছু হয় বা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান এইখান থেকে বালি তুলবে তার উপর একদম কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বালি মাফিয়াদের দৌরাত্মে মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার নদীগুলো তার নাব্যতা হারাতে চলেছে এবং অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবারে নড়ে চড়ে বসেছে প্রশাসন। সেই মতো মুর্শিদাবাদের বড়োয়ার একটি অবৈধ বালিঘাট বন্ধ করল প্রশাসন। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত হাতিশালা মৌজা অধীনস্থ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত একটি অবৈধ বালিঘাট বন্ধ করে দেওয়া হলো। এদিন বড়োয়া ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক রঞ্জন কুমার দে'র নেতৃত্বে এক প্রতিনিধি দল গিয়ে অবৈধ বালিঘাটটি বন্ধের নোটিশ জারি করে। এমনকি অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে এবার আরো কঠোরভাবে অভিযান চালানো হবে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন বড়োয়া ব্লক ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক রঞ্জন কুমার দে। এটা করছিল বলতে লিজ শেষ হয়েছে 9-12-23, তো তার আগে লিজ অনুযায়ী চলতো, কিন্তু তারপর থেকে টুকটাক খবর পাচ্ছিলাম হয়তো 2 দিন করলো আবার 3 দিন বন্ধ, এরকমভাবে চলছিল। তো যখনই আমাদের কাছে অভিযোগ যেত আমরা এসে বন্ধ করে দিতাম, এইভাবে চলছিল। কিন্তু পার্মানেন্টলি এখন এইভাবে নোটিশ টাঙিয়ে আমরা বন্ধ করলাম। পাট্টায় খোলার চেষ্টা করো, তার জন্য কি কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জন্য যা সবথেকে কঠোর যে শাস্তি দেওয়া দরকার সেটাই দেওয়া হবে। তবে প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানানো গেলেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যেখানে রাতের অন্ধকারে এই মুর্শিদাবাদের বিভিন্ন বালিঘাট থেকে বালি পাচারের গাড়ি রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে, সেখানে এই একটা অবৈধ বালিঘাট বন্ধে আদেও কি বৈধভাবে ন্যায্য সরকারি মূল্য দিয়ে বালির গাড়ি বোঝাই করবে কারবারিরা, নাকি সরকারের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে রমরমিয়ে চলবে সেই বালির গাড়ি? এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপের দিকে তাকিয়ে সাধারণ মানুষও। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।